সাল্লাম বলছেন দুইটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর ভয়ে যে ব্যক্তি চক্ষু দিয়ে পানি বিসর্জন দিবে সেই চোখের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আর দুই, জিহাদ ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি জিহাদে গিয়ে তার শরীর থেকে রক্তে ঝরালো, ওই রক্তের ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় দামি। সুবহানাল্লাহ। এই দুইটি জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। তার নাম্বার এক, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। দুই, জিহাদে গিয়ে রক্তে ঝরানো রক্তের ফোঁটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলতেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য কাঁদে, আল্লাহ তাআলাকে ভয় করে কাঁদে, তাকে জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব যেই রকম অসম্ভব হচ্ছে গাভীর দুধ দহন করে এই দুধ যেমন ওলানের ভেতর ঢুকানো অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাকে জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। আল্লাহু আকবার। মানে বুঝছেন কি বলছে? বুঝছেন? বুঝেন নাই? কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার চক্ষু দিয়ে পানি বিসর্জন দেয়, তাহলে সে জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব, ওই রকম অসম্ভব যেই রকম অসম্ভব হচ্ছে আপনার বাড়িতে গাভী আছে না, এই গাভীর দুধ তো দহন করে 5-6 লিটার যেটাই হোক না কেন, এই দুধ কি আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন? লাখ টাকা দিলেও তো আপনি পাবেন না। 5 লিটার দুধ দহন করে যেমন উলানের ভেতরে ঢুকানো অসম্ভব, অসম্ভব কেউ যদি আল্লাহর ভয়ে শুধু চোখ দিয়ে পানি বিসর্জন দেয়, এই পানি বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। তাহলে এই চোখ দিয়ে অযথা পানি ঝরানো যাবে? মাশাআল্লাহ, আপনাদের দেখে খুবই ভালো লাগলো। তবে যুবক ভাইদের জন্য দুই একটি কথা না বললেই নয়। ম্যাক্সিমাম যুবকেরা, ম্যাক্সিমাম আমাদের পর্দার আড়ালে মা বোনদের মধ্যে যারা আনমেরিড রয়েছে তাদেরকেও নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, আজকে না হয় একটু বেশি সময় নেব, বারবার তো আপনার কাছে আসবো না। সংগঠনের কোনো কাজে এবং পরিচালনা কেমন চলছে এগুলো দেখার জন্য আমরা আছি। তো যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। একটু সময় বেশি গেলেও মন খারাপ করবে না, আপনার উপকার হবেই হবে, এই নিয়তে বসে থাকুন। তিরমিজির একটি হাদিস না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন এমন সময় এমন দিন নাই ফেরেশতারা জমিনে বিচরণ করে দেখে কোথায় আল্লাহর জিকির হচ্ছে, কোথায় তাসবিহ তাহলিল হচ্ছে, কোথায় আল্লাহর কোরআন এবং হাদিসের কথা হচ্ছে। ফেরেশতারা তালাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়, যখন দেখতে পারে আপনাদের কোনাপাড়া মসজিদে